বিশেষ করে ফজরের নামাজের মধ্যে স্পেশাল একটা কলমা, আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম। এ বান্দা, ফজরের ঘুমের চেয়ে ফজরের নামাজ উত্তম। এভাবে আওয়াজ শোন, মুসলমানের কানে আসার পরেও আমরা কয়জন উযু বানিয়ে মসজিদে গিয়েছি? প্রত্যেকদিন মসজিদের মিনারাতে আযান আসতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আযান দিচ্ছে। চতুর্দিক থেকে মাইকের মাধ্যমে মানুষের কানে আযানের সাউন্ড চলে গেল। আর বলে গেল তো ভাই, ইবলিসই বলে গেল, ভাই শয়তানে বলে গেল। আসুন সবাই তওবা করুন। না 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 না, আর নবীকে যদি না বলা হয়, সে কি আল্লাহকে বলতে পারবে? এই যে কিছুক্ষণ আগে বললাম, হযরত রবিয়া ইবনে কাব আসলামী বলছেন, নবী গো, আমি আপনার সঙ্গে দুনিয়াতে আপনার রেফাকতের মধ্যে আছি, আপনার আমাকে খেদমতে রাখছেন, জান্নাতের মধ্যে আপনার সঙ্গে থাকতে চাই, আপনার খেদমতে থাকতে চাই। আমার নবী মঞ্জুর করলেন। আর কি চাও? বলেন আর কিছু না, এটাই চাই। তো নবী বলছেন, তুমি আমাকে বেশি বেশি আল্লাহকে সিজদা দিয়ে তুমি আমাকে একটু সাহায্য করো। আমাকে সাহায্য করা মানে আমার দ্বীনকে সাহায্য করো, আমার ধর্মকে শক্তিশালী করো। তো আমরা তো নামাজ ছেড়ে দিয়েছি, মানে ধর্মকে ফেলে দিয়েছি আমরা। আপনারা যে তাফসীর দিয়েছেন না, এখন না, কোন সময় শুধু মাহফিল করলে মাগরিবের পর থেকে এটা দিবেন। আমার ধারাবাহিক আস্তে 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 বিভিন্ন তাফসীর থেকে, হাদিস থেকে, ফতোয়া থেকে, এগুলো একটা আটলান্টিক মহাসাগর। আল্লাহর কালাম জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম মানে কালমায় ছোট একটা বাক্য, সেন্টেন্স, অর্থ একটা আটলান্টিক মহাসাগর। বাক্য সেন্টেন্স ছোট, অর্থ কি একটা সাগর। জাওয়ামিউল কালিম। অতএব এগুলো কঠিন জিনিস। আল্লাহ পাক আমরা সবাইকে মাহবুব নবীর সুন্নাত মোতাবেক যেন আমরা চলতে পারি, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। আসলে আমি অসুস্থ, আর এতক্ষণ থাকার কোনো আমার ইয়ে ছিল না। আমাকে যেতে হবে ফটিকছড়িতে, আগামীকাল জুমাবার। এখন থেকে যেতে কয় ঘন্টা লাগবে? আর এটা তো আমার নতুন জায়গা, এটা অনেক পুরানো জায়গা। আর আপনারা মাহফিলে তাফসীরগুলো তাফসীর দিয়েন না, এমনি বিভিন্ন বিষয় দিবেন, বিষয়ের উপর যেন কি করা হয়, আলোচনা করা হয়। মানে অনেক তাফসীর এগুলো অনেক পাবলিক বুঝবেন না। আলেম ওলামারা তাফসীর বুঝতে কষ্ট, এগুলো এটা অনেক কঠিন জিনিস। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক।